আজ আমরা কোনকের ক্ষেত্রফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখে কোনক কি তা জানা যাবে, কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তৈরি করা যাবে, কোনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করা যাবে। স্ক্রিনে আমরা একটি বড় বৃত্ত দেখতে পাচ্ছি এবং এই বৃত্তের ব্যাসার্ধ এল। এই বড় বৃত্তটিকে আমরা সমান 4 অংশে বিভক্ত করলাম। বিভক্ত করে এই অংশটুকু আমরা কেটে নেই, অর্থাৎ একটি অংশকে কেটে নিলাম। কেটে নিয়ে আমরা এখানে রাখলাম। তাহলে এই ব্যাসার্ধটাই এইটা। এবার এই অংশ দিয়ে এই বড় বৃত্তের 4 ভাগের 1 ভাগ এই অংশ দিয়ে একটি কোণক তৈরি করব আমরা। দেখি তাহলে। হ্যাঁ, আমরা দেখছি সুন্দরভাবে একটি কোণক তৈরি হয়েছে, যে কোণকের হেলানো তলের দৈর্ঘ্য এল, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধের সমান। আবার এই অংশটুকুর দৈর্ঘ্য আমরা 2πr মনে করেছি, অর্থাৎ এইটুকু হলো 2πr। তার মানে এই বৃত্তের পরিধি 2πr এবং এই বৃত্তের ব্যাসার্ধ r। তাহলে আমরা এখানে দেখছি, যেহেতু আমাদের কোণকের বক্রতলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করার কথা, অর্থাৎ এই অংশটুকু, তার মানে এই বৃত্তের এই অংশটুকুর, যে অংশটুকু কেটে নিয়েছি সেইটুকুর ক্ষেত্রফলই তো এই কোণকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন দেখি যে এই বড় বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের একটা সম্পর্ক নির্ণয় করতে পারি কিনা। তো বড় বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এল, তাহলে তার পরিধি হবে 2πl এবং ক্ষেত্রফল হবে πl²। তো পরিধি যদি 2πl হয়, তাহলে ক্ষেত্রফল হয় πl² এই বৃত্তের ক্ষেত্রে। তো পরিধি যদি 1 হয়, ক্ষেত্রফল হবে πl²/2πl। মানে খুব সহজ পদ্ধতিতে আমরা ঐকিক নিয়মেই কাজটি করে ফেলতে চাচ্ছি। এবং পরিধি যদি 2πr হয়, তাহলে ক্ষেত্রফল হয় πl²/2πl গুণন 2πr। এখানে 2π আর 2π যদি কেটে যায় আমাদের, আর এল একটা কেটে গেল, তাহলে এটার রেজাল্ট হচ্ছে πrl। তাহলে দেখা যাচ্ছে পরিধি 2πr, অর্থাৎ এতটুকু যদি পরিধি হয়, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল হয় হলো πrl। আমরা জিনিসটাকে আরেকবার রিপিট করতে পারি। যদি এই বৃত্তের পরিধি এই এতটুকু পরিধি, এই পরিধির জন্য এই অঞ্চলের ক্ষেত্রফল হয় πrl, অর্থাৎ তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফলও যা, আমাদের এই কোণকের বক্রতলের ক্ষেত্রফলও তাই। তাহলে আমরা খুব সহজেই কোণকের বক্রতলের ক্ষেত্রফল πrl পেলাম। এখন আমরা আরেকটি পদ্ধতিতে এই কোণকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখি পদ্ধতিটি কি। পদ্ধতিটি আমরা খুব সহজে কাজটা করে ফেলব। সেই কাজটি হলো, আমরা দেখি এবার। কাজটি হলো এই যে 2πr সমান 2πl/4 পরিধির একটা সম্পর্ক তৈরি করেছি। সেটা হলো এই অংশটুকু হলো নাম দিয়েছি হলো 2πr। এই যে এখানে দেখা যাচ্ছে সুন্দর লিঙ্কিং সম্পর্ক রয়েছে। এইটা এখানে গিয়েছে, তারপরে এইখানে গিয়েছে। তো আমরা আবার আসি, বিষয়টাকে জটিল না করি। 2πr অর্থাৎ এই পরিধি সমান এই সমগ্র পরিধির 4 ভাগের 1 ভাগ। এটা আমরা সহজে বুঝতে পারি, অর্থাৎ এই অংশটুকু সমস্ত পরিধির 4 ভাগের 1 ভাগে, যে 2πr সমান 2πl/4। এখন এখান থেকে আমরা 2π যদি ক্যান্সেল করে দেই, তাহলে l সমান 4r হয়। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। দেখি তাহলে কি হয়। এখন সমস্ত বৃত্তের ক্ষেত্রফল πl², তাহলে
এই 4/1 ক্ষেত্রফল পাই স্কয়ার বাই 4। এখন আমরা এটাকে এল ইন্টু এল লিখলাম, যে এখান থেকে আমরা দেখছি এল সমান 4, আর আমরা বসালাম 4 কেটে গেল, তাহলে পাই আর এল। তো দেখতে পেলাম যে তাহলে আমাদের এই অংশের ক্ষেত্রফল হলো পাই আর এল, অর্থাৎ কোনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। আমরা দুইভাবে জিনিসটাকে দেখলাম। তাহলে কোনকের বক্রতলের ক্ষেত্রফল সমান বৃত্তের 4/1 অংশের ক্ষেত্রফল সমান পাই আর এল। আরেকটি জিনিস আমরা এখন দেখব, সেটা হলো কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি ভূমির ক্ষেত্রফল যোগ বক্রতলের ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। এখানে আমরা পাই আর কমন নিলাম, আর প্লাস এল। তো এখন আমরা এইবার এই কোনকের হেলানো তল, উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে একটি সম্পর্ক দেখতে পাচ্ছি। সম্পর্কটি হলো এই এইচ আর এল বাহু দুটি নিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো এল, তাহলে এল স্কয়ার সমান আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, অর্থাৎ এল সমান √আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল এই একটু আগে আমরা বের করেছি পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এইখান থেকে মানটা আমরা বসিয়ে দিতে পারি এল এর, পাই আর ইন্টু আর প্লাস √আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তো আমরা এভাবে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সুন্দরভাবে নির্ণয় করতে পারলাম। সবাইকে ধন্যবাদ।